দার্জিলিংয়ে এবার এসে গোর্খা নববর্ষকে এত কাছ থেকে দেখার সুযোগ যে হঠাৎ পেয়ে যাবো, সেটা কিন্তু আমরা ভাবতেই পারিনি। পাহাড়ের উৎসবের আবহ, মানুষের আনন্দ আর চারিপাশে সেই সুন্দর পরিবেশ, সব মিলিয়ে অভিজ্ঞতা কিন্তু আমাদের ছিল এবার অসাধারণ। এই ব্লগে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সেই বিশেষ মুহূর্তগুলো। পাশাপাশি দেখাবো দার্জিলিং এ আমাদের দ্বিতীয় দিনটা কিভাবে কাটলো, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম এবং আরো অনেক কিছু। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত একবার দেখার জন্য। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আমাদের আজকে দার্জিলিং এর দ্বিতীয় দিন, আর আমরা সকাল সকাল হাঁটতে চলে এসেছি অবজারভেটরি হিলে। আর দার্জিলিং এর কিন্তু এখন ওয়েদারটা দেখুন কেমন, পুরো আকাশের মুখ ভার হয়ে আছে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি অবজারভেটরি হিলের দিকে। তো আজকে পুরো কুয়াশা, কোনো ভিজিবিলিটি নেই, তাও যাচ্ছি কিছু দেখা যায় যদি। আপনারা যারা দার্জিলিং এ এসেছেন কিন্তু কখনোই অবজারভেটরি হিলে আসেননি, আমি বলবো একবার নিশ্চয়ই আসবেন। ভীষণ সুন্দর লাগে এখান দিয়ে সকালবেলা হাঁটতে। আর কিছু ভিউ পয়েন্টস আছে এখান থেকে, কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নভেম্বরে আমরা লাস্ট টাইম এসেছিলাম আর দারুণ ভিউ পেয়েছিলাম। আজকেও চলুন গিয়ে দেখি কেমন কি অবস্থা আছে, কিছু দেখা যায় কি না আদৌ। এই হলো ভিউ পয়েন্ট, থেকে ভিউ কিছুই আসছে না, পুরো কুয়াশা, চারদিকে আর মেঘ। এইখান থেকে আমরা লাস্ট টাইম খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, যদিও এটা নভেম্বর ছিল। আর এখন তো এপ্রিল মাস, এপ্রিল মাসেই এবার পুরো জুনের মতন বৃষ্টি হচ্ছে এখানে পাহাড়ে। আপনারা সামার ভ্যাকেশনে যারা এখানে আসার প্ল্যান করেছেন, আমি বলবো প্লিজ ছাতা নিয়ে আসবেন। ওয়েদার কিন্তু এখানে খুব খারাপ হয়ে আছে। তবে যাই বলুন, কাঞ্চনজঙ্ঘা না দেখতে পারলেও এরকম ওয়েদারে পাহাড়ে কিন্তু একটা আলাদাই মাধুর্য আছে। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমি পাহাড়ে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ওই সময় আসতে চাইবো কিনা, যখন কাঞ্চনজঙ্ঘা দেখার চান্সেস অনেক বেশি, পুরো ক্লিয়ার স্কাই থাকে, নাকি বর্ষাকালে আসবো, তো আমি কিন্তু একদমই বর্ষাকালে সিলেক্ট করব। আমরা এর আগেও জুলাই মাসে এসেছিলাম একবার, ওই ভিডিও আমাদের চ্যানেলে আছে। মানে বর্ষাকালে পাহাড়ের পুরো আলাদাই রূপ, আপনারা পারলে একবার আসবেন। তবে হ্যাঁ, নিশ্চয়ই ওয়েদারটা ভালো করে দেখে নেবেন। একটু রিস্কও থাকে দার্জিলিং এর দিকে, যদিও খুব একটা রিস্ক থাকে না, তাও একবার ভালো করে দেখে আসাই ভালো। আমরা তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে গেছিলাম টম অ্যান্ড জেরি ক্যাফেতে, দার্জিলিং ম্যালের কাছে আর কি। সেটা কিন্তু আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। ওটা একটা খুব ভালো আমাদের লাগে ওই ক্যাফেটা, প্রত্যেকবার এসে যাই। র্যামেন খেয়েছিলাম, দুর্ধর্ষ র্যামেন বানায়। তো ওটা যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন, আমরা লিঙ্কটা দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। এই জায়গাটা দেখুন, জাস্ট পুরো কুয়াশা ঘিরে ফেলেছে, সামনে 10 হাত দূরে কেউ হাঁটছে সেটাও বোঝা যাচ্ছে না। অসাধারণ লাগে আমার এরম টাইপের ওয়েদার। হ্যাঁ, এরম ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না ঠিকই, তবে হ্যাঁ, সবসময় কাঞ্চনজঙ্ঘাই যে দেখতে হবে এরম কোনো ব্যাপার আমার তো অ্যাটলিস্ট নেই। আমার এরম ওয়েদারে পাহাড়, পার্টিকুলারলি পাহাড় খুব ভালো লাগে। তবে আপনারা যারা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই দার্জিলিং এ বা পাহাড়ে আসতে চান, আপনারা চেষ্টা করবেন নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসার। অ্যাকচুয়ালি নভেম্বর থেকে ডিসেম্বর বেস্ট টাইম। ডিসেম্বর ফার্স্ট উইক অব্দি আসলে ভীষণ বেশি চান্স থাকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখার। ফেব্রুয়ারিতেও আমরা একবার এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তো নভেম্বর আর ডিসেম্বরের ফার্স্ট উইকটা হচ্ছে বেস্ট টাইম। জানুয়ারিতেও দেখতে, মানে লাক থাকলে বর্ষাকালেও দেখতে পারবেন, ওরকম কোনো ব্যাপার নেই। তবে দেখুন, আমরা এখন এপ্রিল মাসে এসে এরম টাইপের ওয়েদার পেলাম। আর আমরা এখন চলে এসেছি একদম দার্জিলিং ম্যালে, পুরো যে মেইন জায়গাটা ওখানটায়। এখানে আজকে গোর্খা নববর্ষ পালন হবে। আজকে গোর্খা নববর্ষ। আজকে ডেটটা আপনাদের বলে রাখি, আজকে হচ্ছে 14ই এপ্রিল। তো এখনো সব চেয়ার ফাঁকা, তবে কিছু একটা ফাংশন হবে, কখন হবে আমি শিওর না, একটু ওয়েট করে যাই, আমার দেখার খুব ইচ্ছে।
আর নববর্ষের জন্য এখানে এরকম খাবারের প্রচুর স্টল বসে গেছে। এখানে মোমো, চিকেনের অনেক আইটেম, তারপরে চা, অনেক কিছু বেশ বসেছে এখানে। আর এই দেখুন, আমাদের যেরকম প্রভাত ফেরি হয় ঠিক ওরম টাইপেরই এখানে কিছু একটা হচ্ছে। আলাদা আলাদা অর্গানাইজেশন এখানে আসছে পারফর্ম করতে করতে। আপনাদের দেখাচ্ছি, দেখুন। বেশ দারুণ লাগছে, কিন্তু আপনারাও চেষ্টা করবেন নেক্সট ইয়ারে যদি একবার পারেন 14 এপ্রিলে এই সময়টায় আসার। আর প্রভাত ফেরির পরে শুরু হলো কালচারাল প্রোগ্রাম। আমাদের মানে আমরা খুব লাকি ফিল করছি যে আমরা না জেনেই আজ এরম দিনে এসেছি। আর আপনারাও চেষ্টা করবেন পরের বার যদি পারেন 14 এপ্রিল ওদের নববর্ষ এই সময়টা আসার। এখানে কিন্তু খুব ভালোভাবে সেলিব্রেশন হয়। এখন আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি ম্যাটি ঘরে লাঞ্চ করতে। এই জায়গাটার কথা আমি ফেসবুক থেকেই জেনেছিলাম, খুব ভালো রিভিউ। এখানে অথেন্টিক নেপালি খাবার পাওয়া যায়। তো আমরা নিয়ে নিয়েছিলাম 2টো দার্জিলিং টি আর একটা চিকেন থাকালি থালি আর একটা হচ্ছে পোর্ক থাকালি থালি। এর লোকেশনটা আমরা দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো। আর আমাদের টেস্ট কিন্তু বেশ ভালোই লেগেছিল। যদিও আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো আমি এর আগে মোহনে খেয়েছিলাম, মোহনসে আমার বেটার লেগেছিল। কিন্তু ওখানের অ্যাম্বিয়েন্স থেকে এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো। মোহনে একদমই একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপ, আর এটা বেশ একটা বড়সড় রেস্টুরেন্ট। আপনাদেরকে বলে রাখি আমরা এইবার কিন্তু ছিলাম একদম একটা বাজেট ফ্রেন্ডলি জায়গায়, ম্যাল রোডের একেবারে কাছে, মানে হেঁটে হার্ডলি 3 থেকে 4 মিনিট লাগে। আর একদম বাজেট ফ্রেন্ডলি, ভীষণ ভালো স্পেশিয়াস রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওইটা আমরা আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম আমাদের এখানে থাকার এক্সপিরিয়েন্স। তো ইন কেস যদি আপনারা এটা না দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব ওই ভিডিওটা দেখে নেওয়ার জন্য। আমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দার্জিলিং ঘুরতে তো এসেছি, কিন্তু কাজ তো করতেই হবে, তাই এখন ওয়ার্ক ফ্রম মাউন্টেন করছি। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি নিউ মহাকাল মার্কেটের কাছে। একটা সুন্দর বেশ চার্চ দেখলাম, কখনো আগে দেখিনি, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। যাই হোক, চার্চের ভেতরে আমাদের আর ঢোকা হলো না, আমরা একটু নিউ মহাকাল মার্কেটের ভেতরটা দেখবো। এমনিতে শপিং করার কিছু নেই, জাস্ট দেখার জন্য। এই নিউ মহাকাল মার্কেটে কখনো আসিনি আমরা। এখান থেকে আপনারা ফ্রিজ ম্যাগনেট কিনতে পারেন, তারপরে কিছু হোম ডেকোরের জিনিস কিনতে পারেন, শীতের পোশাক কিনতে পারেন কম দামে। তো অনেক অপশন পেয়ে যাবেন এখানে। দেখুন এই সরস্বতী মায়ের মূর্তিটা কি সুন্দর করে এখানে বানানো আছে। এই কমপ্লেক্সে আপনারা পরপর অনেক খাবারের অপশনসও পেয়ে যাবেন, যেরকম ফ্রাইড চিকেন, মোমো, আরো অনেক কিছু আছে। ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এলাম, এরকম একটা ভিউ পয়েন্ট করা আছে, তো ওখানে জাস্ট দাঁড়ালাম। বাট বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আজকে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা এখানে। আর এই জায়গাটা একটু খালি খালি বলে বেশি ঠান্ডা লাগছে, প্রচন্ড হাওয়া।
এখন আমরা চলে এসেছি ডিনার করতে, একটু আর্লি ডিনার করতেই চলে এলাম। চলে এসেছি নরিয়াং টিবেটান কিচেনের। লোকেশনটা বলে দিই, এটা হলো ঠিক রামাদার পেছনের দিকে। তো এই রেস্টুরেন্টটার খুব ভালো আমি রিভিউ পেয়েছি, তাই এসেছি এখানে। আর আমরা অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে মোমো, চিকেন মোমো, আর তার সাথে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। আর দুটো খাবারের টেস্টই মানে অসাধারণ। আমার তো ডেকাবাস থেকেও ভালো লেগেছে, ভীষণ ভালো, হাইলি রেকমেন্ডেড। এটা আপনারা আসলে একবার আসবেন এখানে। যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা এখানেই তাহলে শেষ করলাম। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।